বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বপ্ননূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাকে প্রতিনিয়ত দেখেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বিকেলবেলা আপনাদের ভাইয়া কাজ শেষ করে চলে এসেছে, তো এই দিক দিয়ে হচ্ছে বাচ্চাদের সাথে ক্যারাম খেলছে। আর এই দৃশ্যটা আমার এত ভালো লেগেছে, যার কারণে আমি ক্যামেরাবন্দি করে ফেললাম। আপনারা অনেকে জিজ্ঞেস করেন আরফান আরাফ সারাদিন কি করে। তাদের বাবার সাথে এভাবে তারা খেলাধুলা করে, যদিও আমি তাদেরকে সময়টা একটু কম দিতে পারি। তবে যখনই ওদের বাবা বাসায় থাকে, ওরা ওদের বাবার সাথে এরকম যতক্ষণ থাকবে ততক্ষণই এভাবে খেলাধুলা করে। কোনো না কোনোভাবে তারা তাদের বাবার সাথে গল্প গুজব করে সময়টা কাটিয়ে দেয়। যদিও আদি যুগের বাচ্চারা কিন্তু বাবাদের সাথে তেমন একটা সময় কাটাতে পারতো না, কিন্তু বর্তমান যুগে বাচ্চারা বাবাদেরকে একদম বন্ধু মনে করে। আমার কাছে ভীষণ ভালো লাগে আমার বাচ্চারা তাদের বাবার সাথে এরকম টাইম স্পেন্ড করে। যাই হোক, আমাদের কিন্তু কোনো ধরনের অ্যান্ড্রয়েড ফোন নেই। আমার একটাই ফোন, আপনাদের ভাইয়ারও কোনো অ্যান্ড্রয়েড ফোন নেই যে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে তারা হচ্ছে সময় কাটাবে। তো এভাবে হচ্ছে তারা গল্প গুজব খেলাধুলা করে হচ্ছে সময়টা শেষ করে। এখন হচ্ছে আমি কিছু পার্সেল রেডি করব। এটা হচ্ছে আমার প্রিমিয়াম একটা কাস্টমার বলা যায়। আলহামদুলিল্লাহ, আপু আমার বিজনেসের শুরু থেকে আমার থেকে কখনো একটা জিনিস পারচেস করে না, একসাথে 2টা 3টা 4টা তো আছেই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার বেডশিটের যত কালেকশন আছে সব কালেকশন থেকে আপুর কিন্তু বাসায় সব ডিজাইনের আছে। সব সময় আপু আমার থেকে বেডশিট কেনাকাটা করে, একসাথে 4টা বেডশিটও আপু নেয়। এত এত জিনিস আমার থেকে কেনাকাটা করে। আমার বলা যায় লক্ষ্মী একটা কাস্টমার আপু যখনই আমার মাল প্রথম আসবে, তখনই যদি আমার থেকে আপু প্রথম কাস্টমার হয়, সেই জিনিসগুলো আমার বিশ্বাস করবেন না, একদিন দুদিনে সেল হয়ে যায়। 2 দিনও লাগে না ঠিক মতো, এমন এমন পার্সেল আসে। কিন্তু যেই সময় যেই মালের থেকে আপু একটু লেট করে নেয়, তখন কিন্তু আমার ওই পার্সেলগুলো যাইতে একটু সময় লাগে। আমি আসলে আপুকে অনেক অনেক ভালোবাসি। আপু যখনই কেনাকাটার প্রয়োজন হয় তখনই হচ্ছে আমাকে বলে আপু এই জিনিসগুলো পাঠিয়ে দিও। আপুর বাসা হচ্ছে চকবাজারে। সবাই আপুর জন্য দোয়া রাখবেন, আপুর পুরো পরিবারের জন্য দোয়া রাখবেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে নেক হায়াতে সুস্থ হায়াতে বাঁচিয়ে রাখেন, আমিন। আপনারা গত কয়েকদিন আমার ভিডিও দেখছেন ঠিকই, কিন্তু আমাকে কেন জানি লাইক দিতেছেন না। আমি না আপনাদের প্রতি অনেকটাই বলা যায় রাগ করেছি। আপনারা হচ্ছে আমাকে একটা লাইক দেন না। আগে এত এত লাইক দিয়েছেন মাশাআল্লাহ, যেটা আসলে অকল্পনীয় থাকতো। তো আপনারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটি লাইক কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। আপনাদের কাছে মাত্র একটা লাইক চাই, সেই লাইকটা দিতেও আপনারা অনেক বেশি কৃপণতা করেন। আপুরা এত কার্পণ্য না করে একটি লাইক দিয়ে যাবেন। আন্টি এবং আপুদেরকে অনেক অনুরোধ করে বলছি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না। আজকে আপনাদের সাথে নাস্তার পর্ব থেকে ভিডিও স্টার্ট করেছি। এই যে দেখতে পেলেন, সিঙ্গারা খাচ্ছি, খেজুর খাচ্ছি, সাথে 1 কাপ চা আছে। আর এই খেজুরগুলো তো আপনারা জানেন, রানু আপু টাকা দেওয়ার পরে আমরা কিনেছিলাম। খেজুর আমাদের এত বেশি প্রিয়, বিশ্বাস করবেন না। যদিও রমজান মাসে আমাদের মাত্র সপ্তাহখানেকের মতোই খেজুর খাওয়া হয়, তারপর থেকে আমরা আর খেজুর খেতে পারি না। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপুর হচ্ছে টাকার মাধ্যমে আমরা কিনতে পেরেছি। এখন চলুন আপনাদের সাথে নাস্তা পানির পর্বটা শেয়ার করে কাজে ফিরে যাই। তো আজকে কিন্তু বাসায় নাস্তা বানানো হয় না। ওই যে গত ভিডিওতে দেখেছিলেন সিন্নি রান্না করেছিলাম, ওই সিন্নিগুলো খেয়েছি সকালবেলা। আর এখন প্রায় 11টা বাজে, তো এখন তো একটু ক্ষুধা লাগার কথা। তো বাইরে থেকে সিঙ্গারা এনেছি আর হচ্ছে 1 কাপ চা বানিয়ে খেয়ে নিয়েছি মা ছেলেরা মিলে। তো যাই হোক, এখন চলুন আপনাদের সাথে আমার বাজার সদাইপাতিগুলো শেয়ার করে ফেলি। এই যে এখানে হচ্ছে আমাদের 10 কেজি চাল আনা হয়েছে। যদিও চাল আমরা কখনোই 1 বস্তা চাল কিনতে পারিনি। তো আলহামদুলিল্লাহ, হয়তোবা ঢাকার লাইফে হয়তোবা 2-1 বার 1 বস্তা করে চাল কিনেছিলাম। আর 1 বস্তা চাল কিনলে আমাদের পাক্কা 3 মাস হচ্ছে চলে যায়। আর 3 মাস আমাদের টেনশন করতে হয় না চালের ব্যাপারে। তো আমরা চালের বস্তা কিনতে পারি না, এই জন্য হচ্ছে আমাদেরকে 10 কেজি করে কিনে খেতে হয়। আপনারা বলেন আমি কি সুন্দর করে সংসার চালাই। আসলে কিন্তু আমি অনেক হিসাব নিকাশ করে তারপর হচ্ছে আমার সংসারটাকে পরিপাটি একটা রূপ দেই বলে হচ্ছে আপনাদের অনেকের বিশ্বাস হয় না। আপনাদের বিশ্বাস হলেও আমার কিছু করার নাই, আর না হলেও আমার কিছু করার নাই। আমার লাইফ আমি যেভাবে লিড করতে চাই আমি সেভাবে লিড করব। সংসার জীবন মানে হচ্ছে স্যাক্রিফাইস, ত্যাগ, ভালোবাসা সবকিছু মিলিয়ে একটা সংসার হয়। আর এই একটা সংসারের পিছনে কিন্তু অবদানগুলো থাকে সবচেয়ে একজন গৃহিণীর। আর গৃহিণী যদি প্রতিটা কাজে হিসাবী হয় বা সব কিছু যদি সুন্দরভাবে মেনটেন করতে
করতে পারে তাহলে কিন্তু যেই কোনো সংসার দেখবেন অনায়াসে সুন্দর মতো চালানো যাবে, সেটা আপনি ডাল ভাত খেয়েও চালাতে পারবেন যদি আপনার মন মানসিকতা ঠিক থাকে। আমার সংসার আলহামদুলিল্লাহ বাইরে থেকে দেখলে কেউ কখনো বিশ্বাস করবে না যে আমি কতটা স্যাক্রিফাইস করে আমার সংসারটাকে আমি সুন্দর একটা রূপ দিয়ে থাকি। তো যারা পার্সোনালি আমাকে চেনেন এবং কি যাদের সাথে আমি শেয়ার করেছি বা আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পান, আমি যদি আপনাদের সাথে আমার লাইফের সম্পূর্ণ সব কিছু শেয়ার না করতাম তাহলে আপনারা কখনোই বুঝতে পারতেন না যে আমার সংসারে এতটা কষ্ট আছে। আমি কত শত কষ্ট করি, মাঝে মাঝে অনেক কান্না করি। আমার যে কান্নাগুলা হয়তো বা আল্লাহ পাক ছাড়া কেউই দেখে না, আমার হাজব্যান্ডও দেখে না, আমার পরিবারও দেখে না। আমি আমার কষ্টগুলো মুখ লুকিয়ে কান্না করি আর আল্লাহ পাকের কাছে কান্না করি। হয়তো বা আল্লাহ পাক কখনো কোনো একদিন আমার সংসারটাকে পরিপূর্ণতায় ফিরিয়ে দেবে। আমার সংসারে সব কিছু আছে আলহামদুলিল্লাহ, অর্থের অভাব হলেও আমার সংসারে কোনো সুখের অভাব নেই, কারণ আমার হাজব্যান্ড যথেষ্ট পরিমাণে ভালো একজন মানুষ। আর শুধু যে পুরুষ মানুষ একা ভালো হয় তা না, পুরুষের মন মানসিকতা ভালো হওয়ার কারণে কিন্তু একজন নারীর সবচেয়ে বড় অবদান থাকে। সেই নারীটা যদি সব সময় কানের কাছে জ্ঞানর করে অভাব অনটন নিয়ে, তখন কিন্তু সংসারে অশান্তি লেগেই থাকবে। আমি যে কত শত স্যাক্রিফাইস করি সেটা হয়তোবা আপনাদের সাথে আমি শেয়ার করি না, মানে ওটা হয়তোবা গল্প আকারে আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু এটা বাস্তবে যদি আপনারা দেখতে পেতেন হয়তোবা আপনারা বিশ্বাস করতে পারতেন। আমি যখন আমাদের যেমন থাকে তেমনই চলার চেষ্টা করি। এই যে মাঝে মাঝে খুব মন খারাপ হয় যে ঘরে এটা নাই ওটা নাই, বাচ্চাদেরকে এটা খাওয়াতে পারি না ওটা খাওয়াতে পারি না, তখন কিন্তু বিশ্বাস করেন খুব মন খারাপ করি। আর যখন মন খারাপ হয় তখন আর হাজব্যান্ডের সাথে এগুলা নিয়ে তর্কে জড়াই না, নীরবে নিভৃতে আল্লাহর কাছে বলি আর নামাজে বলি এবং কি আল্লাহর কাছে কান্না করি। হয়তো বা আল্লাহ কোনো একদিন আমাদের সকল স্বপ্নগুলা পূর্ণ করবেন, আমিন। আর এই সংসারটাকে আগলে রেখেছি বলে এত দূর পর্যন্ত এসেছি। আমি যদি আমার ধৈর্য আর বুদ্ধি দিয়ে যদি সংসার না চালাতাম, বিশ্বাস করেন এখনও কিন্তু আমরা হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকতে পারতাম না। অনেকে হয়তো বা আমাকে বলে আমি খুব রাগী মানুষ। হ্যাঁ ভাই, আমি খুব রাগী মানুষ, তবে রাগী এমন না যে আমি যেখানে সেখানে উশৃঙ্খলা সৃষ্টি করব বা হাজব্যান্ডের সাথে রাগারাগি মারামারি ঝগড়াঝাটি এগুলা করব, এগুলা কখনোই না। রাগ যেখানে দেখানোর প্রয়োজন সেখানেই দেখাই, সব জায়গায় রাগ দেখাতে নেই। আজকে কিন্তু সব কাজ আমি বিকেল থেকে আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ আমি আসলে সকাল থেকে সময় পাইনি। এখন নামাজটা পড়ে আমি আপনাদের সাথে পুরো ভিডিও শেয়ার করেছি, কারণ আমার আনুষঙ্গিক অনেক কাজ থাকে যেগুলো হয়তো বা সকালবেলা করা যায় না। এখন ফ্রিজে একটা দুধ নামাতে আসলাম, এসে দেখলাম ফ্রিজের উপরে কিন্তু ভালোই ময়লা জমেছে আর ভীষণ ঠান্ডা পড়েছে আজকে 2 দিনে। কনকনে শীতের ভিতরেও কিন্তু নিজের সংসারের কাজগুলো করতে আমি ভুলি নাই। যখন যেভাবে পারছি, যখন যেমনি পারছি ঠিক সেভাবে কাজগুলো করে নিচ্ছি। তো এই যে এখন আমি ওড়নাটা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে একটা নতুন একটা মানে ওড়না বেছিয়ে দিয়েছি। অনেক আপুরা বলতেন যে একটা ওড়না দিলে আর ফ্রিজ প্রতিদিন মুছতে হয় না। তো অলরেডি আপুদের কথা আমি শুনলাম। আসলে আপুদেরকে শুধু আমরা কাজ শেখাই না, আপুরাও কিন্তু আমাদেরকে অনেক অনেক কমেন্টের মাধ্যমে কাজ শিখিয়ে দেয়, যেটা আসলে আলহামদুলিল্লাহ একদম বলা যায় স্যাটিসফাইড কমেন্টগুলো, যেগুলো পেলেও সত্যি নিজেকে অনেক বেশি লাকি মনে হয় যে আপুরা এত এত ভালোবাসে দূর দূরান্ত থেকে। সংসার আমার ভালোবাসার জায়গা, আমার পরিপূর্ণতার জায়গা, যেটাকে ছাড়া সত্যি কথা এখন বাপের বাড়ি বলেন, কোথাও কোনো রিলেটিভের বাড়ি বলেন, কোথাও এখন আর যেতে ভালো লাগে না। আমার সংসারটা সাদামাটা একটা সংসার, তারপরও আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লাগার একটা সংসার, বা একদম নিজের মনের মতো করে থাকতে পারি বা নিজের মনের মতো করে সংসারটাকে গোছাতে পারি। এর চেয়ে বেশি সুখের কি প্রয়োজন আমি মনে করি। তারপরও হ্যাঁ, চলার পথে কিন্তু টাকা পয়সার প্রয়োজন অবশ্যই আছে। টাকা পয়সা ছাড়া আপনি দেখবেন আপনার ঘরে বাইরে কোথাও কোনো সম্মান নেই। যেখানে টাকা আছে সেখানে মানুষকে মানুষ অনেক বেশি বলা যায় সম্মান করে, যেটা আমি নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করি। আমার অনেক অনেক অভিজ্ঞতা আছে যেগুলো আমি আপনাদের সাথে যদি খোলামেলা আলোচনা করি, আপনারা অনেক অনেক বলা যায় অবাক হবেন যে সত্যি নুরাপু এত সত্যবাদী কিভাবে হয়। আমি সবসময় আপনাদের সাথে সত্যটা প্রচার করতে চাই। ইনশাল্লাহ কখনো যদি সময় হয় তাহলে আপনাদের সাথে সব কিছু আমি শেয়ার করব।
তো র্যাকের উপরটা ভালো করে মুছে এখন চলে এসেছি আমি বেসিনে এই তেনাটাকে ভিজিয়ে নেব। আর আমি কিন্তু সবসময় যেই কোনো কিছু মুছতে একটু ভেজা কাপড় ব্যবহার করি, এতে করে আমার নিজের কাছেও ভালো লাগে, কারণ ধুলাবালি দেখলে আমার গা কেমন জানি শিউরে ওঠে। তো এজন্য সবসময় আমি ভেজা কাপড়ের সাহায্যে সব কিছু ক্লিন করে থাকি। আসরের নামাজটা পড়ে এই কাজগুলো করেছি, বিশ্বাস করেন অনেক অনেক ভালো লেগেছে। কারণ হচ্ছে এত এত কাজ থাকে একটা সংসারে, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই, আমি আমার কাজগুলোকে ধাপে ধাপে করতে হবে। একটানাও কাজ করতে পারি মাশাল্লাহ, তবে দেখা গেছে অনেক সময় হাঁপিয়ে যায়। দেখা গেছে আমি বিজনেস করি, আপুরা অনেক অনেক নক করে, অনেক আপুরা কথা বলার জন্য ফোন করে, তো তাদেরকেও সময় দিই। যখন যেই ফোন দেখ না কেন আমি অন্তত 1 মিনিট হলেও আপুদেরকে সময় দেওয়ার চেষ্টা করি। আর এই যে এখন দেখলাম যে এইখানে কাপড় চোপড় অলরেডি ছড়িয়ে ছিটিয়ে আছে, তো ওগুলাকে হচ্ছে এখন আমি জায়গা মতো রেখে ভাঁজ করে দেব। তো আমি যদি এগুলো এখন না গোছাতাম, এগুলো রাত পর্যন্ত এভাবেই থাকতো। যদিও প্রতিদিন রাতে কিন্তু আমি সম্পূর্ণ ঘর গুছিয়ে তারপর আমরা ঘুমাতে যাই। তো এই যে এখন হচ্ছে আমি ওই দিক দিয়ে সমস্ত কাপড় চোপড় গুছিয়ে এখন জায়নামাজটা হচ্ছে আমি এই সেলফটাতে রেখে দেব। এই সেলফটা আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন এটা আমি কোথায় থেকে নিয়েছি। এটা আমি দারাজ থেকে নিয়েছিলাম, কিন্তু দারাজের প্রোডাক্ট একদমই বাজে, আমি 2বার এনেছি, কখনোই আমি ভালো রেজাল্ট পাইনি। এ কারণে আমি দারাজ থেকে এখন কোনো কিছুই কেনাকাটা করি না। যাই হোক, এখন হচ্ছে আমি এগুলাকে এভাবে গুছিয়ে নিয়েছি। আর আমার এই কর্নারটা বিশ্বাস করেন আমার খুব ভালো লাগার একটা কর্নার। মন কিন্তু এখন জোরে সোরে মনের ভিতরে মানে ঘুরপাক খাচ্ছে যে বাচ্চাদের একটা পড়ার টেবিলের খুবই প্রয়োজন, কিন্তু আসলে কবে কখন কিনতে পারবো জানি না। এই একটা টেবিলের অনেক বেশি প্রয়োজন, কারণ এই টেবিলটা দিয়ে বাচ্চারা দুজনে পড়াশোনা করতে পারে না। যেহেতু আরাফকে এবছর আর পড়ানো হয়নি, এ কারণে এবছর তেমন একটা আর মাথায় নেইনি, কিন্তু এই মানে সামনের আগামী বছর থেকে জানুয়ারি থেকে কিন্তু ওদের একটা বড় টেবিলের প্রয়োজন, যেহেতু দুজনকে নিয়ে আমি পড়াতে বসাবো। আর 2টা চেয়ারই আর কোনো আমাদের এক্সট্রা কোনো চেয়ার নেই। তবে এক একটা চেয়ারের দাম মেবি 1000 টাকা করে নেবে, এবং কি টেবিলও প্রায় 3-4 হাজার টাকা নেবে। তো সব মিলিয়ে অনেক টাকার প্রয়োজন, জানি না আল্লাহ তাআলা কিভাবে মিলাবেন। তো দেখা যাক, ইনশাল্লাহ হয়তো বা আল্লাহ পাক যদি কপালে ভালো কিছু রাখেন বা মনের আশাটা পূর্ণ করেন, হয়তো বা কিনতে পারবো। আর যদি না করেন তাহলে আলহামদুলিল্লাহ, যখন আল্লাহ সামর্থ্য দিবেন তখনই কিনে নেব। বাচ্চাদের পড়ার টেবিলটা খুবই জরুরি হয়ে আছে, তবে আমার কাছে মনে হয় বাচ্চাদের একজনের যে পড়ার টেবিল ওইটা না কিনে বড় একটা টেবিল কিনে ফেললে দেখা গেছে বাচ্চারা সুন্দর মতো পড়তে পারে। আর যাদের 2টা-3টা রুম আছে তারা বাচ্চাদেরকে আলাদা রুম দিলে ওই রকম একটা টেবিলের প্রয়োজন হয়। তা আমার যেহেতু ফ্ল্যাটটা খুবই ছোট, একদম মিনি একটা ফ্ল্যাট, তারপরে অনেকে আমাকে বলেন আমি এত সুন্দর বাসাতে থাকি, আপনারা আমাকে জঙ্গলে নিয়ে একটা বাসা দেন, সেটাকেও আমি সুন্দর করে রাখতে পারবো ইনশাল্লাহ। সংসার জীবনে এই ছোট ছোট স্যাক্রিফাইস করেছি বলেই সংসার জীবনে এতটাই সুখী। অনেকেই বলে শুধুমাত্র স্বামী সুখে রাখে, স্বামী না, আমি নিজেও কিন্তু অনেক দিক দিয়ে স্যাক্রিফাইস করি বলে হচ্ছে এখনও সুখে সংসার করতেছি। গতকালকের ভিডিওতে না, একটা ভিডিওতে আপু গতকাল একটা কমেন্ট করেছেন যে ওনার স্বামী আমাকে পেলে চির সুখী হতো। আসলে আমার এত হাসি পেয়েছিল যে আপু বলতেছে আপনি কিভাবে চলেন এভাবে, আমার তো মরে যেতে ইচ্ছে করে আপনার কথাগুলো শুনলে। এতটা অধৈর্য নারী কিভাবে হয়? একটা সংসার করতে গেলে সংসারে ত্যাগ, স্যাক্রিফাইস, ভালোবাসা সব কিছুর প্রয়োজন আছে। বিশ্বাস বলতে একটা কথা আছে, আপনি যদি অধৈর্য হয়ে যান, আপনি পৃথিবীর যত বিলাসবহুল সংসারে যান না কেন আপনি টিকতে পারবেন না। সবচেয়ে আমি বলবো ধৈর্য এবং বুদ্ধি, পরিশ্রম সব কিছুরই প্রয়োজন আছে একটা পরিপূর্ণ সংসার করতে হলে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, যদি আল্লাহ পাক সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।